শুভেন্দু অধিকারীর পোস্টার তার দোকানের উপরে লাগানো হয়েছে, সেই নিয়েই কার্যত ধমকানি খেতে হয় সেই ব্যবসায়ীকে। তৃণমূলের উপরে কেউ নেই, আমরা ভদ্রভাবে থাকি, ভদ্রভাবে ভদ্রও থাকতে পারি, আবার ছোট লোক হতে পারি। তো এইটা আমাদের কাছে কিছু ব্যাপার নেই, ভদ্রলোকের মতো কাজ করছি, সবাইকে বলছি, তারপরে দেখা যাবে। শুধু উনি ঢপ দিয়ে গেছেন এই শিল্প হবে, চাকরি হবে, কোনো কিছুই হয়নি। আগামী দিনে যেখানেই ব্যানার লাগানো হবে সেই দোকানদার বা তার বাড়ির মালিককে ভয় দেখানো হবে, যাতে বিজেপির কোনো ব্যানার লাগানো হয় না, যেন লাগানো না যায়। জোর যার মুলুক কি তার, সে কারণে ভবানীপুর যে কেন্দ্র রয়েছে সেই ভবানীপুর কেন্দ্রকে যেন তেন প্রকারে হোক নিজেদের হাতের মুঠোয় রাখতে হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে কারণে ভয় পাচ্ছেন কি তৃণমূলের কর্মী সমর্থকরা, সে কারণে রাতের অন্ধকারে কিংবা মাঝরাতে গিয়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে হুমকি দিচ্ছেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি বার্তার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভবানীপুর কেন্দ্র, যে ভবানীপুর কেন্দ্র এই মুহূর্তে হট সিট, সেই ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত যে ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং, তার স্বামী বাবলু সিংয়ের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ উঠছে। যে ব্যবসায়ী রয়েছেন, যিনি যদুবাবু বাজারে একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করে তার রুজি রুটি চালান, সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে কিভাবে হুমকি দিচ্ছেন, প্রথমে সেই ভিডিও আপনারা দেখে নিন। অবস্থা আমি সবে চালটা ছাড়িয়েছি, আবার এর মধ্যে চাল ভাঙবে। আমি বললাম কি করবো, এখন তো কাউকে কিছু বলা যাবে না। আর বাবা বলছে, পরের দিন এসে বলছে যে হঠাৎ করে দেখছি, তারপর বলে আমি বললাম যে এই আমরা মানে আগে পুজোর পরপরই ছাড়ি, আবার কে করেছে কি করেছে কোনো পারমিশন বলারও কোনো প্রয়োজন না। না। ঠিক আছে, আপনি এইভাবেই বলে দেন। ঠিক আছে, ঠিক আছে, আমাদের কোনো পারমিশন আমাদের পারমিশন ছাড়া লাগিয়েছে, আর নতুন সবে টিল লাগিয়েছে, সবে টিল লাগিয়েছে, টিলের উপরে উঠে রাত্রি 3টের সময় এসে এইভাবে লাগিয়ে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বলে দেবো। আর যা অসুবিধা হলে দাদা আছে, দাদাকে ফোন নাম্বারটা আছে, কেউ ভয় পেলে, কেউ কিছু বললে আমাকে সঙ্গে সঙ্গে যদি কেউ ভয় দেখায় দেখায় সেটা আমরা শুনছি অনেকে এখানে ভয় দেখাচ্ছে। কোনো ভয় থাকে এখানে, তৃণমূলের উপরে কেউ নেই, আমরা ভদ্রভাবে থাকি, ভদ্রভাবে ভদ্রও থাকতে পারি, আবার ছোট লোক হতে পারি। তো এইটা আমাদের কাছে কিছু ব্যাপার নেই, ভদ্রলোকের মতো কাজ করছি, সবাইকে বলছি, তারপরে দেখা যাবে। আপনাদের আশীর্বাদ নিয়ে আছে সবাই, আপনি কিছু প্রবলেম হলে জয় বাংলা। দেখলেন তো, শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তার পোস্টার যদুবাবু বাজারের সেই ব্যবসায়ীর দোকানের উপরে লাগানো রয়েছে। কেন শুভেন্দু অধিকারীর পোস্টার তার দোকানের উপরে লাগানো হয়েছে, সেই নিয়েই কার্যত ধমকানি খেতে হয় সেই ব্যবসায়ীকে। কে সেই ধমকানি দেন? বাবলু সিং, যিনি ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। তিনি বিভিন্ন জায়গায় এভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন। প্রায় ৫০ থেকে ৬০ জন যারা বাইকে চেপে বিভিন্ন জায়গায়, সেটা স্কুল রোড হোক, সেটা হরিশ মুখার্জি রোড হোক, সেটা বাটা গলি হোক, বিভিন্ন জায়গায় এই ভয়ের রাজত্ব এই মুহূর্তে কায়েম করার চেষ্টা করছেন তৃণমূলের কর্মীরা, এবং তার সঙ্গে তার নেপথ্যে রয়েছেন যারা এই এলাকার পৌর মাতা বা পৌর পিতা রয়েছেন, অর্থাৎ কাউন্সিলররা রয়েছেন, তারা এই ঘটনার মুখ্য ভূমিকা পালন করছে। এই মুহূর্তে আমি একজনের সাথে যাব, কথা বলবো। আচ্ছা, গতকাল যখন এই ঘটনাটা ঘটেছিল আপনি সে সময় ছিলেন? কি বুঝেছিলাম সে সময় কি হয়েছিল? ৭১ নম্বর ওয়ার্ডের এলাকার কুখ্যাত বাবলু সিং, তার নেতৃত্বে ৫০-৬০টা বাইক এলাকা পরিদর্শন করে এবং বিজেপি কর্মীদের দিকে তাকিয়ে থাকেন, এবং উনি চিন্তাভাবনা করছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মানুষের মধ্যে ভয় রাজনীতি ঢোকাতে চাইছেন। কেন শুভেন্দু অধিকারী ব্যানার লাগানো হয়েছে? শুভেন্দু অধিকারীকে দেখে ওনার এত ভয়, মমতা ব্যানার্জি জিততে পারবে না, সেটা আগে থেকেই মমতা ব্যানার্জি হার নিশ্চিত, সেটা ওনারা বুঝে গেছেন। তাই মানুষের মধ্যে ভয় সন্ত্রাস, এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যায়নি, যাবে না। এই যে যিনি ভোটার, তিনিও তো মানে যিনি যদুবাবু বাজারে তার যে দোকান রয়েছে, তার দোকানের সামনে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো রয়েছে, তাতে সমস্যা কোথায়? সমস্যা একটাই, সারা এলাকা জুড়ে শুভেন্দু অধিকারী পোস্টার,
মনের মধ্যে ভয় ঢুকে গেছে। 1 নয় 5 6 এখনও কানে কানে বাজছে, 1 নয় 5 6 নন্দীগ্রামের 1 নয় 5 6 এখনও তার মনে আছে। তিনি ভাবছেন, তার ভাবা উচিত এই নির্বাচনে মমতা ব্যানার্জি 20,000 ভোটে হারবে, তার বেশি ভোটে হারবে। বাংলার জনগণ, ভবানীপুরের জনগণ শুভেন্দু অধিকারীকে দুয়াত্তর আশীর্বাদ করবেন। এইভাবে শুভেন্দু অধিকারীকে রোকা যায়নি, রোকা আগামী দিনে যাবে না। কি হয়েছিল, মানে গতকাল কি হয়েছিল, কি বলছিলেন বাবলু সিং? বাবলু সিং বলছিলেন যে ব্যানারগুলো কারা লাগিয়েছে, যার দোকানের উপরে লাগানো হয়েছে, মানুষকে ওনাকে উনি চিন্তাভাবনা করছেন আগামী দিনে যেখানেই ব্যানার লাগানো হবে সেই দোকানদার বা তার বাড়ির মালিককে ভয় দেখানো হবে, যাতে বিজেপির কোনো ব্যানার লাগানো হয় না, যেন লাগানো না যায়। মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি ঢুকে দিচ্ছে, ভয়ের বাতাবরণ। মানুষ কিন্তু এই ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আসতে চাইছে। 15 বছর ধরে উনি যে ভয় সৃষ্টি করেছেন, ভবানীপুরে উনি যে কিছু করেননি, উনি যে কোনো ভবানীপুরের বাসীর জন্য উন্নয়ন করেননি, তার প্রত্যক্ষ প্রমাণ এগুলো। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনমন্ত্রী, সব কিছুই উনি, কিন্তু ওনার রাজ্যের উনি মুখ্যমন্ত্রী হয়েও উনি নিজের বিধানসভার দিকে তাকাতে পারেননি। দিনের পর দিন উনি ওনার বিধানসভার অবহেলা করেছে, মানুষ সেগুলো জমিয়ে রেখেছিল। উনি ভাবছেন ভোটের সময় সন্ত্রাস করে যেতে যায় না, স্বচ্ছ ভোট হোক, মমতা ব্যানার্জি 20,000 ভোটের উপরে হারবে। আচ্ছা, ভিডিওতে দেখা যাচ্ছে যে তৃণমূল চাইলে তৃণমূল গুন্ডামিও করতে পারে, তৃণমূল ভালো হয়েও থাকতে পারে। বাবলু সিং, তিনি পাপিয়া সিংয়ের হাজব্যান্ড, 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে এইভাবে হুমকি দিচ্ছে। মানুষের মধ্যে এখন থেকে ভয়ের পরিস্থিতি তৈরি করতে হবে। ওনারা বুঝে গেছেন পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে। জনগণ ধীরে ধীরে বুঝতে পারছে, জনগণ বলা শুরু করেছে। আগামী দিনে জনগণ এই বলাটা তারা ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে। জনগণ যে এখানে এই এলাকার জনগণ যে মমতা ব্যানার্জিকে চায় না, সেটা 29 এপ্রিল ভোটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। 4 তারিখে গণনার দিন মমতা ব্যানার্জি দেখবেন উনি কত হাজার ভোটে হারছে, শুধু সময়ের অপেক্ষা। এইভাবে কোনোদিনই শুভেন্দু অধিকারী রোকানো যায়নি, কোনোদিন কোনো জায়গায় কোনো কেন্দ্রে রোকা যাবে না। আচ্ছা, নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরে কি এই বাইক বাহিনীর দাপাদাপি আরো বেড়ে গিয়েছে? কি 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 হচ্ছে এই ভবানীপুর কেন্দ্র? উনি চাইছেন, ওনার গুন্ডাবাহিনীরা চাইছেন প্রত্যেকটি ওয়ার্ডে, ভবানীপুর বিধানসভায় সব জায়গায় বাইক বানিয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিস্থিতি, ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন। মানুষ যাতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে না পারে, তাহলে উনি যে জিতবেন আশাটা করে, সেই ওনার আশাটা পূর্ণ হবে। মানুষ কিন্তু সেই ভয়টা চায়। মানুষ কিন্তু এবার ভয় ভুলে গেছে। মানুষ এবার দুয়ার তুলে শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করবেন। মানুষ মমতা ব্যানার্জিকে 15 বছর দেখে নিয়েছেন, বুঝে গেছেন যে উনি বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী। ভবানীপুরবাসী এরা মুখ্যমন্ত্রী পেয়েছেন, বিধায়ক পেয়েছেন, যে বিধায়ক এলাকার জন্য কাজই করেন। শুধু উনি ঢপ দিয়ে গেছেন এই শিল্প হবে, চাকরি হবে, কোনো কিছুই হয়নি। আচ্ছা, আমি আরেকজনের কাছে আসার চেষ্টা করবো। একজন, আচ্ছা আপনি কি ভবানীপুরে থাকেন? ভবানীপুরে থাকেন? অনেকেই কথা বলতে চাইছেন না, অনেকে ভয় পাচ্ছেন। তার কারণ হচ্ছে আমরা যাকেই প্রশ্ন করছি অনেকেই ভয় পাচ্ছেন, অনেকেই এড়িয়ে চলার চেষ্টা করছেন। কিন্তু যদুবাবু বাজারে যে ছবি আমরা দেখলাম, যেখানে হুমকি দেওয়া হচ্ছে, লাইভ করা হচ্ছে, বাইক নিয়ে দাপাদাপি চলছে, কিন্তু 4 মে যে ফল ঘোষণা হবে তারপরেই দেখা যাবে যে শেষ হাসিটা কে হাসে। তবে এখানকার যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, যারা স্থানীয় মানুষরা রয়েছেন, তারা কিন্তু যে আতঙ্কে রয়েছেন, তাদের যে মুখে কুলুপ, সেটাই কিন্তু একেবারেই ছবি স্পষ্ট করে দিচ্ছে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঙ্গল লিবার্টিতে আপনারা চোখ রাখুন। www.bengalliberty.com এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাজহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।